আজকের এই মুভিটি আপনার অবশ্যই দেখা উচিত। কেন দেখা উচিত জানেন? কারণ এই মুভিটি কোনো গতানুগতিক রোমান্টিক কমেডি নয়। এই মুভিটি আপনাকে এমন অসাধারণ কিছু শিক্ষা দিবে যে আপনার রিলেশন লাইফ কিংবা দাম্পত্য লাইফকে আগের চেয়ে অনেক বেটার বানাবে। মুভিটি আপনাকে শেখাবে একটা লাভ রিলেশন কিংবা দাম্পত্য জীবন কিভাবে কৌশলে মেনটেন করতে হয়। শুধু তাই নয়, এই মুভিটি আপনাকে এমন সব সিক্রেট টেকনিক শেখাবে যে আপনার সঙ্গীকে সারা জীবনের জন্য আপনার প্রেমে আবদ্ধ রাখবে। এখানেই শেষ নয়, এই মুভিটি আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনাকে এমন কিছু অনুভূতি দিবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। তো মুভির শুরুতে একজন রিপোর্টার মানুষদের বিয়ের অর্থ জিজ্ঞাসা করছে। সবাই ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছে। কেউ বলছে সঠিক জীবন সঙ্গী খোঁজা, কেউ বলছে সবচেয়ে বড় ভুল, কেউ বলছে বিয়ের অর্থ একে অপরের ত্রুটি যেন গ্রহণ করে জীবনের প্রতিটি মুহূর্ত একসাথে কাটানো। আচ্ছা, আপনার কাছে বিয়ের অর্থ কি? আশা করি কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন প্রশ্ন হলো, তাহলে কার কথা সঠিক বা কোনটি সঠিক? এই প্রশ্নটা রেখে সিন চলে আসে মুভির হিরো বাসুর কাছে। সে আসলে একজন যান্ত্রিক প্রকৌশলী আর তার ভাব অ্যাটিটিউড দেখে মনে হবে সে হয়তো এই সেক্টরের বস। তো বাসু কাজ ফাঁকি দেওয়ার জন্য মিথ্যা বলে যে স্যার আমার বিয়ের আলাপ চলছে, তাই আমার ছুটি লাগবে। এরপর আমরা মুভির নায়িকা বিদ্যাকে দেখি। সে একটা জবের ইন্টারভিউ দিতে এসেছে। এখানে বিদ্যার কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি সে খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই চালাক। এরপর সে জবটা পেয়ে যায়। সিন বাসুর বাড়ি আসলে দেখি বাসুর বাবা মা বাসুকে বিয়ের জন্য আকার ইঙ্গিতে প্রেসার দিচ্ছে আর বাসু এড়িয়ে যাচ্ছে। এরপর আমাদের বিদ্যার বাসার সিন দেখানো হয় যেখানে বিদ্যা টিভি দেখছে। বিদ্যার বাবা মা অনেকদিন ধরে বিয়ে করার জন্য বলছে, কিন্তু বিদ্যা সবসময় বাহানা দেখিয়ে তাদের মানা করে দেয়। তার বাবা মা সবসময় এটা নিয়ে চিন্তিত যে কখন তার বিয়ে হবে। কিন্তু তখনই বিদ্যার মনে একটা কথা আসে। সে বিয়ে করতে রাজি হয়, কিন্তু একটা অদ্ভুত শর্ত রাখে। বিদ্যা তার বাবা মাকে একটা ফর্ম দেখায় যেটা সে নিজেই বানিয়েছে তার পাত্রদের জন্য। আসলে বিদ্যার ধারণা এত সময় নেই যে সে এক এক করে ছেলেদের পরীক্ষা করবে। ভালো ছেলে খোঁজার জন্য অনেক ছেলেকে পরীক্ষা করতে হবে, তাই সে একটা ফর্ম বানাবে যেটা সব ছেলে পূরণ করবে যারা বিদ্যার সাথে বিয়ে করতে চায়, আর বিদ্যা সেই ফর্মের উত্তর অনুযায়ী ছেলে বেছে নেবে। এটা শুনে তার বাবা মা বুঝতে পারে বিয়ে এই ফর্মের উপর নির্ভর করছে, কিন্তু বিদ্যার জেদে ফর্ম তৈরি করে তারা পণ্ডিতজিকে দিয়ে দেয়। এরপর আমরা পণ্ডিতজিকে বাসুর বাড়িতে দেখতে পাই। সে বাসুর বিয়ের জন্য মেয়েদের ছবি নিয়ে এসেছে, কিন্তু বাসুর কাউকে পছন্দ হয় না। সে বলে সব মেয়েরা বোরিং। তখনই সে ফর্ম দেখতে পায়। পণ্ডিতজির কাছে জিজ্ঞাসা করে এই ফর্মের বিষয়ে। পণ্ডিতজি তাকে সবকিছু খুলে বলে, আর এই সবকিছু জানার পর বাসুর কাছে বিষয়টি অনেক ইন্টারেস্টিং লাগে। তাই সে পণ্ডিতজির কাছ থেকে ফর্ম নেয় এবং ফর্মটা পূরণ করে পণ্ডিতকে ফিরিয়ে দেয়। এদিকে আমরা বিদ্যাকে তার বাবা মার সাথে বসে থাকতে দেখতে পাই। অনেক ছেলের ফর্ম এসেছে আর সেগুলো দেখে সে এখন পরীক্ষা করবে। বিদ্যা নিজে ফর্ম পরীক্ষা করবে না, বরং 1 থেকে 10-এর মধ্যে নম্বর দেবে। যার ফর্মে বেশি নম্বর থাকবে সেই বিদ্যার স্বামী হবে। বিদ্যা তার বাবা মাকে সবগুলো ফর্ম দেয় এবং বলে প্রত্যেক প্রশ্নের নম্বর দিতে হবে। প্রথম প্রশ্ন হলো বিদ্যার প্রশংসা করা। সব ছেলে বিদ্যার অনেক সুন্দর কথা লিখেছে। বিদ্যার বাবা মার এটা ভালো লাগে, কিন্তু বিদ্যার একটুকু ইন্টারেস্টিং মনে হয় না, তাই সে 1 থেকে 5-এর মধ্যে নম্বর দেয়। এরপর সে আরো ফর্ম দেখে, কিন্তু কোনোটাই তার কাছে খুব একটা ভালো লাগে না। এরপর বিদ্যা শেষ ফর্মটা দেখে, যেটা ছিল বাসুর। বাসু তার ফর্মে লিখেছে এই ফর্মের পদ্ধতি খুবই অদ্ভুত। তুমি অনেক ইগোওয়ালা মেয়ে, আমি ইগোওয়ালা ছেলে, আমাদের জুটি ভালো হবে। এটা অন্যদের উত্তরের থেকে অনেক বেশি আলাদা। বিদ্যার এটা অনেক ভালো লেগে যায় এবং ইন্টারেস্টিং লাগে, তাই সে বাসুকে 10 নম্বর দিয়ে দেয়। এরপর বিদ্যার দ্বিতীয় প্রশ্ন, তোমার গার্লফ্রেন্ড কতগুলো? বিদ্যা তার বাবা মাকে বলে যার কোনো গার্লফ্রেন্ড নাই তাদের 0 নম্বর দাও, আর যার 5 থেকে 6টা গার্লফ্রেন্ড তাদের 10 দাও। আসলে বিদ্যার মতে যার কোনো গার্লফ্রেন্ড নেই এর মানে তাকে কেউ পছন্দ করেনি, আর যাকে কেউ পছন্দ করেনি তাকে আমি কেন পছন্দ করব? যার 10টা বা তার বেশি গার্লফ্রেন্ড আছে সে লয়াল নয়, কারণ সে লয়াল থাকলে তার এতগুলো গার্লফ্রেন্ড হতো না। আর যাদের 5 থেকে 6 গার্লফ্রেন্ড তার মানে তারা ভালো, আকর্ষণীয় আর লয়াল। এদের মধ্যে বাসু 6টি গার্লফ্রেন্ডের কথা লিখেছে, তাই তাকে 10 নম্বর দেয়া হয়। আর এই রকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ও নম্বরের ধারা চলতে থাকে, আর সব প্রশ্ন শেষে বাসু সবার থেকে বেশি নম্বর পায়। যেহেতু বাসু পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, তাই বিদ্যা তার বাবা মাকে বলে আমি এই ছেলেকে বিয়ে করব। পরের দিন বাসু তার পরিবার নিয়ে বিদ্যার বাসায় চলে যায়। তারা একে অপরকে পছন্দ করে। বিদ্যা চাকরি করে এবং রান্না জানে না, কিন্তু বাসু এতে আপত্তি করে না, বরং সে রোমান্টিক ভাবে বিদ্যাকে রান্না শেখানোর প্রতিশ্রুতি দেয়। এভাবে তাদের প্রেমের কাহিনী শুরু হয়। কিছুদিন পর তারা একে অপরকে ভালোভাবে জানার জন্য তারা রেস্টুরেন্টে যায় এবং রোমান্টিক সময় কাটায়। বাসায় ফেরার পথে বাসু বিদ্যাকে বাসার সামনে নামিয়ে দেয়।
দেয়। বিদ্যা তাকে জড়িয়ে ধরে। বাসু হেলমেট পরা অবস্থায় বিদ্যাকে চুমু খেতে গেলে বিদ্যা হেসে ফেলে। পরে বিদ্যা বাসুকে চুমু খেয়ে বিয়ের দিন দেখা হবে বলে চলে যায়। সিন বিয়ের দিন চলে আসে এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। আমরা দেখি বাসু বাসুর ঘরে বসে থেকে বিদ্যার দুধের গ্লাস নিয়ে ভিতরে আসার অপেক্ষা করছে। তো বিদ্যার এন্ট্রি হয় ও বিদ্যার দরজাটা লাগিয়ে দেয়। কিন্তু এ কি, বিদ্যার হাতে দুধের গ্লাসের বদলে এনার্জি ড্রিঙ্কস। বাসু অবাক হয়ে বলে, তুমি দুধ আনুনি যে? বিদ্যা বলে, দুধ খেয়ে ঘুমানোর প্ল্যান করছো নাকি? আজ তোমার সাথে অনেক কাজ করতে হবে। এটা শুনে বাসু ঝাটকা খায় ও মনে মনে বলে, আরে বাপরে, এই মেয়ে তো দেখি সেই ফাস্ট। তো বাসু লজ্জা লজ্জা ফেসে বলে, আসলে আমি একটু লাজুক প্রকৃতির, তাই তুমি প্রথমে শুরু করলে ভালো হতো, এরপর আমি কন্টিনিউ করে যাব। এ বলে বাসু লজ্জায় মাথা নিচু করতেই বিদ্যা একটা ফর্ম ধরিয়ে দিয়ে বলে, এটাতে থাকা সকল শর্ত ও নিয়ম পড়ো এবং সিগনেচার করো, তারপর বাকি সব হবে। এটা শুনে বাসুর তো মেজাজ খারাপ, বাট কি আর করার, বাসুর তো ফর্মটা পূরণ করতেই হবে। তাই বাসু ফর্মটা বিদ্যাকে দিয়ে পড়তে বলে। বিদ্যা বলে, তোমাকে সপ্তাহে একদিন রান্না করতে হবে। বাসু বলে, বাকি দিন তুমি রান্না করবে? বিদ্যা বলে, নো, রেস্টুরেন্ট থেকে খাবার আনবো। বিদ্যা বলে, নেক্সট শর্ত, আমি জব করব। বাসু বলে, তোমাকে আটকাচ্ছে কে? বিদ্যা বলে, কথা সেটা নয়, আসল কথা হলো তুমি অফিস থেকে এত লেট করে আসলে কেন? ফোন দিলাম ধরলা না কেন? কার সাথে এত সময় কাটাচ্ছিলে? এসব নিয়ে প্যান প্যান করলে তোমাকে কঠিন শাস্তি দিব। নেক্সটে বিদ্যা বলে, তুমি কখন সন্তান নিতে চাও? বাসু লজ্জায় লাল হয়ে মনে মনে বলে, এবার কলিজা ঠান্ডা করার মতো একটা প্রশ্ন করলা। তো বাসু বিদ্যার দিকে এগিয়ে এসে বলে, আমি এখনই প্রস্তুত আছি। বিদ্যা রেগে মেগে বলে, যখন তুমি বাচ্চার ভরণ পোষণ করতে প্রস্তুত তখন নয়, যখন আমি বাচ্চার জন্ম দিতে প্রস্তুত তখন নিব। বাসু বলে, আচ্ছা ঠিক আছে। বিদ্যা বলে, এখনো অনেক শর্ত বাকি আছে। বাসু তখন দুম করে ফর্মটা নিয়ে তাড়াহুড়ো করে বিদ্যার পিঠের উপর ফর্মটা রেখে সিগনেচার করে দিয়ে বলে, এবার তো এসব কিছু বন্ধ করো। এরপর তারা একসাথে সময় কাটাতে থাকে। একদিন খাওয়ার সময় বাসু বিদ্যার ফোনে একটা মেসেজ দেখে, যেখানে লেখা ছিল বিদ্যা তার সব সঞ্চয় মিউচুয়াল ফান্ড ও স্টকে লাগিয়ে দিয়েছে। এটা দেখে বাসুর রাগ হয়, কারণ সে বিদ্যাকে জিজ্ঞাসা করেছিল হানিমুনের জন্য কোথাও যাবে কিনা। বিদ্যা বলেছিল, না, বাইরে টাকা নষ্ট করব না, ভারতেই কোথাও যাব। আর যখন মিউচুয়াল ফান্ড ও স্টকের কথা বাসু বিদ্যাকে জিজ্ঞেস করে, তখন বিদ্যা রেগে যায়, কারণ বাসু বিনা অনুমতিতে তার ফোন ছুঁয়েছে। এদিকে বাসু হানিমুন বাইরে করতে চায়, কিন্তু বিদ্যা হানিমুনের টাকা দিতে চায় না। সে সঞ্চয় করে পরবর্তীতে ইনভেস্ট করতে চায়। বিদ্যা জানায়, এগুলো আমাদের জন্যই সঞ্চয় করছি। কিন্তু এতে বাসু রেগে যায়, আর এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। দুজনের ইগো তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর এই জন্য তাদের নিয়মিত ঝগড়া শুরু হয়। একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়, একে অপরের জন্য রান্না করাও বন্ধ করে দেয়। অন্যদিকে বাসু অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করেও মাত্র 5% বেতন বৃদ্ধি পেয়ে খুব রেগে যায়। সে তার বসের সাথে তর্ক করে বলে যে তার পরিশ্রমের জন্য বস অনেক লাভবান হচ্ছে, অথচ সে ন্যায্য বেতন পাচ্ছে না। তর্কের এক পর্যায়ে বাসু চাকরি ছেড়ে দেয়, কিন্তু সে এ কথা বিদ্যাকে বলতে পারে না, কারণ তারা ঝগড়া করে আছে। তাই বাসু বাড়িতে বসে থাকে এবং বিদ্যাকে বোঝাতে চায় যে সে চাকরি ছেড়ে দিয়েছে। একদিন বাসু তার বন্ধুর সাথে ফোনে কথা বলার নাটক করে, বলে আমি চাকরি ছেড়ে দিয়েছি। তখন বাসুর বন্ধু সত্যি ফোন করে। বিদ্যা বুঝতে পারে বাসু নাটক করছিল। এরপর যখন বাসু চাকরি ছাড়ার কথা বলে, তখন এটা শুনে বিদ্যা অবাক হয়ে যায় আর ভাবে বাসু চাকরিটা কবে ছাড়লো। এরপরেও দুজনের মধ্যে এসব নিয়ে কথা হয় না, কিন্তু বিদ্যা বাসুকে সাহায্য করার চেষ্টা করে। এভাবে দুজনের সময় কাটে। একদিন দুজনের বাবা মা তাদের বাড়িতে আসে আর তারা কয়েকদিন থাকবে। বিদ্যা ও বাসু স্বাভাবিকভাবে ভালো স্বামী স্ত্রীর মতো ব্যবহার করে, যাতে তারা বাসুর চাকরি ছেড়ে দিয়েছে বুঝতে না পারে। কিন্তু বাবা মা লক্ষ্য করে বাসু বেশি বাড়িতে থাকে আর বিদ্যা অফিসে যায়। একদিন সবাই একসাথে খাওয়া দাওয়া করছে, তখন বাসুর বাবা জিজ্ঞাসা করে, বেটা সবসময় বাড়িতে কেন থাকো, চাকরিতে কেন যাও না? বাসু চুপ হয়ে থাকে, সে কিছু বলতে পারে না। তখন বিদ্যা সবাইকে বলে, বাসু চাকরি ছেড়ে দিয়েছে। আমি বলার পর সে চাকরি ছেড়েছে, কারণ বাসু তার স্টার্ট আপ শুরু করবে। সবাই জিজ্ঞাসা করে, কোন স্টার্ট আপ? বাসু বুঝতে পারে বিদ্যা তাকে সাহায্য করার চেষ্টা করছে, তাই সে বলে, আমি অর্থনৈতিক মাল্টিমিডিয়া বিজ্ঞাপন কোম্পানি খুলতে চাই, যেখানে সাশ্রয়ী মূল্যে বিজ্ঞাপন পাওয়া যাবে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। আসলে বাসুর মনে মাল্টিমিডিয়া বিজ্ঞাপনের আইডিয়া অনেক আগে থেকেই ছিল, কিন্তু কখনো কাজ করেনি। এটা বিদ্যা বুঝতে পারে। এরপর বিদ্যা তার সব সঞ্চয় বাসুকে দেয়। বাসু অবাক হয়ে যায়, বলে এটা কেন? বিদ্যা বলে, আমার সকল সঞ্চয় তোমার বিজনেস স্টার্ট করার জন্য, আশা করি এটা যথেষ্ট। বিদ্যা বলে, আমি বলছিলাম না আমি সঞ্চয় করেছি আমাদের জন্য, আর আমার কাছে তোমার স্বপ্ন পূরণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। বিদ্যা বলে, আমি জানি না আমি ভালো স্ত্রী কিনা, কিন্তু আমি সেই স্ত্রী যে সবসময় তোমার সাফল্য কামনা করি। এসব শোনার পরেও বাসু টাকাটা নিতে সংকোচ করছে দেখে বিদ্যা বলে ওঠে, ওকে চলো একটা কাজ করো, আমাকে তোমার বিজনেস পার্টনার বানিয়ে নাও। এবার বাসু হেসে দেয় আর দুজনের ঝগড়াও শেষ
শেষ হয়ে যায়। বাসু স্টার্ট আপ শুরু করে আর দুজনের পরিশ্রমে স্টার্ট আপ ভালোভাবে চলতে থাকে। কিছু বছর পর স্টার্ট আপ বড় কোম্পানি হয়ে যায় আর এখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়।